YY6 এই ফোনটার এফআরপি লক খুলবো। মডেল নাম্বারটা হচ্ছে CAML21। তো প্রথমে আমি ওয়াইফাই কানেক্ট করে তারপর আপনাদের দেখিয়ে দিই যে এটাতে এফআরপি লক আছে কিনা। তো দেখুন এই ফোনটাতে এফআরপি লক মানে পুরাতন জিমেইলটা চাচ্ছে। তো আমি কিবোর্ড ওপেন করব, করে এই যে বাম পাশের এই যে হ্যান্ড একটি আইকন দেওয়া আছে, এই আইকন থেকে ডান পাশের গো পর্যন্ত একটা স্ক্রল করতে হবে আমাদের, ঠিক এভাবে। তো প্রথমবার কাজ করে নিয়ে আমি আবারও ট্রাই করব। তো দেখুন এখন আমাদের ম্যাপ ওপেন হয়ে যাবে, গুগল ম্যাপ ওপেন হয়ে যাবে। তো গুগল ম্যাপ ওপেন হওয়ার পর আমরা কিচ্ছু করব না, একটু অপেক্ষা করব, তখন আমাদের ব্রাউজারটা ওপেন হবে। তো আমরা নিচে ইউজ ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করব। তো আমার এটা ব্যাক হয়ে গেছে, আমি আবারও করছি। তো এই স্ক্রিনটা আসবে, আসার পর আমরা এই যে নিচে থেকে ইউজ ম্যাপ ইন ক্রোম এই অপশনটাতে ক্লিক করব। তো আমাদের ফোনের ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। তখন আপনি অ্যাড্রেস বারে লিখবেন addrom.com/bypass। তো আমি আপনাদের সার্চ বারে অ্যাড্রেসটা লিখে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবেই অ্যাড্রেসটা লিখে নেবেন। গুগলে এফআরপি এপিকে বাইপাস এটা সার্চ করলেও হয়, তবে পুরাতন ফোনগুলোতে কিন্তু এখন এফআরপি বাইপাস করার জন্য যখনই আপনি ব্রাউজারে গুগল সার্চ করতে যাবেন আপনাকে রোবট ভেরিফিকেশন দিয়ে 5 থেকে 10 মিনিট ওই জায়গায় সময় নষ্ট করে দেয়। তো আমি ডাইরেক্টলি এই জন্য এই জায়গায় একটা অ্যাড্রেস লিখে এন্টার করব। তো আমাদের সামনে ডাইরেক্টলি ওয়েবসাইটটাই ওপেন হবে। আমি অ্যাড্রেস বারে লিখলাম addrom.com, এখন লিখব /bypass। তো আমাদের সামনে ওয়েব পেজটি ওপেন হয়েছে। এখন আমরা এখান থেকে সেটিংস ওপেন করে দেখতে চাইবো যে মডেলটা ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখা এই জন্য জরুরি যে কোনো ফোনের জন্য আপনি যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাপসটা ডাউনলোড করবেন সেটা অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী মিলিয়ে ডাউনলোড করতে হবে। তো এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 6.0 আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এখন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যে এপিকেটা আমরা ডাউনলোড করব ওটা অ্যান্ড্রয়েড ভার্সন 6 হতে হবে। তো আমি স্ক্রল করে ওয়েব পেজটার নিচে গিয়ে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যে এই দেখুন অ্যান্ড্রয়েড 6 GEM, এটাই হচ্ছে অ্যান্ড্রয়েড গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, যার সংক্ষেপে GAM দেখাচ্ছে এখানে। এটা আমি ডাউনলোড করে নেব। আপডেট পারমিশনে আমি অ্যালাউ করে নিলাম, তারপর ওকে। এটা ডাউনলোড হচ্ছে। এখন আমাদের ডাউনলোড করতে হবে এফআরপি বাইপাস এপিকে। তো ক্রোম ব্রাউজারে আসলে ডাউনলোড ম্যানেজারটা পাওয়া যায় না ওল্ড ফোনগুলোতে। আমরা একটু অপেক্ষা করব যে আমাদের নিচে ডাউনলোড কমপ্লিট নোটিফিকেশনটা আসে কিনা। তো আসছে না, আমি এফআরপি বাইপাস এপিকেটাই আবার ডাউনলোড করে নিই। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার হয়তো ডাউনলোড হচ্ছে। এই যে এফআরপি বাইপাস এপিকে, এটা আমাদের ডাউনলোড করতে হবে। ওকেতে ক্লিক করে নিলাম, ডাউনলোডিং। একটু অপেক্ষা করি যে নোটিফিকেশনটা আসে কিনা। এই এসেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব এখানে। তো আমাদের ডাউনলোডেড দুটি ফাইল ওপেন হয়েছে। এখন প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড যে 6 এটা ইনস্টল করতে হবে, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড্রয়েড ভার্সন 6। তো এটা হচ্ছে না কারণ এটা এখনও ডাউনলোড চলছে। তো আমি আরেকটু সময় অপেক্ষা করব, কারণ প্রথমে আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটাই ডাউনলোড ইনস্টল করতে হবে।
সময় অপেক্ষা করি। অনেক ফাইল প্রায় সময় সার্ভার থেকে অনেক স্লো কাজ করার ফলে ইন্টারনেট এপিকেগুলো ডাউনলোড হতে প্রায় সময় একটু সময় নেয়। আপনারা যদি দেখেন যে এপিকেটা ওপেন হচ্ছে না বা কোনো এরর আসছে, তখন বুঝবেন যে এটা এখনও সম্পূর্ণ ডাউনলোড হয়নি, যার কারণে ওপেন হচ্ছে না। তো অপেক্ষা করতে হবে আমাদের যতক্ষণ না পর্যন্ত অ্যান্ড্রয়েড 6 এটা ডাউনলোড হয়। তো ডাউনলোড আমি এখন ট্রাই করলাম, দেখুন এটা এখন ওপেন হয়েছে এবং আমাদের আননোন সোর্সের টিক চিহ্ন দিয়ে এটা ইনস্টল করতে হবে ঠিক দেখানো মতে। তারপর আবার ওপেন করব, আমি ইনস্টলে ক্লিক করব। তো গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এখানে আমরা অ্যাকসেপ্ট করে নেব। প্রথমে এটা ইনস্টল করতে হবে। এই ওয়েতে আপনারা হাওয়াইয়ের যে ওল্ড ফোনগুলো আছে, এই একই ওয়েতে আপনারা হাওয়াইয়ের ওল্ড ফোন সবগুলোই কিন্তু এফআরপি বাইপাস করতে পারবেন। তারপর আমরা এফআরপি বাইপাস এপিকে এটা ইনস্টল করব। এখন আপনারা অ্যাপসটা ওপেন করেন, ওপেনে ক্লিক করে তারপর যে ডান পাশে উপরে 3 ডট আছে এখানে ক্লিক করুন, ব্রাউজার সাইনিং এখানে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন। এখন আপনি যে কোনো একটা জিমেল যেটা আপনার জানা আছে, যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন আপনার মন মতো। তো আমি একটা জিমেল দিয়ে লগ ইনে ক্লিক করলাম, তারপর পাসওয়ার্ডটা দিয়ে নেব। যে কোনো জিমেল এখানে দিলেই কিন্তু আমাদের লগ ইন হবে। আপনার জানা যে কোনো একটা জিমেল লগ ইন করে নেবেন, যেটা আপনি পাসওয়ার্ড অ্যাকাউন্ট দুটোই জানেন। তারপর কাস্টমারকে যখন ফোনটা আনলক করে দিয়ে দেবেন, দেওয়ার আগে জিমেলটা সেটিংস থেকে রিমুভ করে দেবেন। যদি অ্যাকাউন্টটা আপনার ব্যক্তিগত পার্সোনাল হয়ে থাকে, অবশ্যই এই অবস্থায় কাস্টমারকে ফোনটা দেবেন না। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আর যখনই এই ইন্টারফেসটা বন্ধ হয়ে যাবে ঠিক এভাবে, তখনই আপনি ফোনটা জাস্ট একবার পাওয়ার বাটন প্রেস করে রিস্টার্ট করবেন। তো আমি পাওয়ার বাটনে প্রেস করে রাখবো, তারপর এই যে রিস্টার্টে ক্লিক করব। তো রিস্টার্ট নিয়ে যখন ফোনটা অন হবে, তখন আমরা যখন ওয়াইফাই কানেক্ট করে ফোনের স্টার্ট স্ক্রিন থেকে নেক্সটে ক্লিক করব, তখন আমাদের দেখাবে অ্যাকাউন্ট এডেড এবং আমাদের এফআরপিটা পুরাতন জিমেলটা আর চাইবে না। তো এভাবেই ওল্ড ফোনগুলোর এফআরপি বাইপাস করতে হয়। এই ওয়েতে আপনারা হাওয়াইয়ের ওল্ড ফোনগুলো খুব সহজেই এফআরপি বাইপাস করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও পেতে। এবং এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।